নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসিবসী বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, এটার কি নাম আমি বলতে পারবো না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা স্টু টাইপের, কিন্তু স্টুর মতন অত ট্যালট্যালে নয়, কিন্তু একটু গ্রেভি থাকলেও এটা খুবই টেস্টি আর স্পাইসলেস। তো আমি এটা এর জন্য নাম দিয়ে দিয়েছি স্পাইসলেস ভেজিটেবল চিকেন। তো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম, আর এই একটা আইটেম দিয়েই কিন্তু মানে কমপ্লিট খাওয়াটা হয়ে যায়। সেটা আপনি লাঞ্চই বলুন আর ডিনারই বলুন। আর এইটা না মানে শুধু ভাত নয়, ভাত রুটি সমস্ত কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়, এতটাই সুস্বাদু হয়। আর এটা বাচ্চা বড় বুড়ো প্রত্যেকেরই কিন্তু খাওয়ার উপযোগী। তো চলুন এই হেলদি রেসিপিটা আমি কি করে ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম একদম ঝামেলা ছাড়া, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এই জন্য দেখুন আপনাদের সঙ্গে ভাত আর সবজিটা নিয়ে নিলাম। আর এটা না খুব ছোট চিকেন দিয়ে বানানো হয়েছে, আর আমি এটা হাড় সমেত চিকেন দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এটা বোনলেস চিকেন দিয়েও বানাতে পারেন। তো কথা না বাড়িয়ে দেখতে থাকুন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি স্পাইসলেস মিক্সড ভেজ চিকেন। তো এটা ওয়ান পট ডিশও বলতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটি বানাতে নিয়েছি 250 গ্রাম উইথ বোন চিকেন, 12 থেকে 15টা কেটে নেওয়া বিনস, একটা গাজর, 1/4 পেঁপে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 1.5খানা রসুন কুচিয়ে নেওয়া, 5-6টা কাঁচা লঙ্কা জুলিয়ান কাট করে নেওয়া, আদা, হাফ ক্যাপসিকাম নিয়েছি, বাটার, সামরিচ, গোলমরিচ আর লবণ। ভীষণই ইজি আর সিম্পল ওয়েতে এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, আর যেরকম টেস্টি সেরকম কিন্তু হেলদি এই রেসিপিটা। আর এই চিকেনটা না আমি নিয়েছি একদম খুবই ছোট সাইজের মুরগি যেগুলো হয়, আর নরম হাড়ের। আপনারা চাইলে বোনলেসও বানাতে পারেন এরকমভাবে। আমি বোনলেস বানালাম না, যেগুলো নরম নরম হাড়ের, মানে পাঁজরের মাংস, তারপরে যেটাকে এই যে ছোট ছোট হাড়গুলো পায়ের মাংস, এইগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারেও দিতে হয় না। আপনারা চাইলে প্রেশার কুকারে দিতে পারেন। তো এটা খুবই সিম্পল আর খুবই টেস্টি। আর আমি যখনই চিকেন আনি না, পাতিলেবু বা ভিনিগার মাখিয়ে রাখি, সেইটা চিপে এবার নেক্সট স্টেপে চলে যাব। তো গ্যাসটা অন করে আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিলাম। রান্নাটা করব কিন্তু আমি সম্পূর্ণ এই প্যানে, আপনারা চাইলে কড়াইতে করতে পারেন। তো আমি একটু বাটার আর রিফাইন্ড অয়েল মিক্স করেই রান্নাটা করব। আপনারা চাইলে শুধু রিফাইন্ড অয়েল করতে পারেন বা শুধু বাটারেও কিন্তু করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা দিয়ে এবার তেল আর বাটারটা একটু মেল্ট হবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিকেনটা জল চিপে নিয়েছি সেই চিকেনগুলো। চিকেনের মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু মাখাইনি, শুধুমাত্র লেবুর রস মাখিয়ে জলটা চিপে এবার চিকেনটাকে আমি মিনিট 5-6 একটু ভাজা ভাজা করে নেব। ভাজা মানে কালারটা দেখবেন চিকেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, আর তারপরে কিন্তু আস্তে আস্তে কালার আসবে। সেরকম অবস্থায় আমি মিডিয়াম হিটে চিকেনগুলোকে কিছুক্ষণ বেশ একটু ভাজা করে নেব। তো দেখুন চিকেনটা নাড়াচাড়া করতে করতে অলরেডি এরকম সাদা হয়ে যাচ্ছে। তো চিকেনটা যখন মোটামুটি এরকম অলমোস্ট কিছুক্ষণ ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রথমেই যে 1.5খানা রসুন নিয়েছি, সেই রসুন কুচিটা। রসুনটা দেখুন ফাইনলি চপড করা, আর এটা অবশ্যই আমার হাজব্যান্ড কুচিয়ে দিয়েছেন।
রসুনটাকে এবার আমি তেলের মধ্যে আর বাটারের মধ্যে ভালো করে চিকেনের সঙ্গে একটু ভাজা ভাজা করব। দেখবেন রসুনের কালারটা চেঞ্জ হয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর চিকেনটাও বেশ সুন্দর একটু কালারে ধরবে। তো চিকেনটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই বিনস আর গাজরগুলোকে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। এটা আমি মাইক্রোওভেনে চট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কোনো পাত্রতে গ্যাসেও করে নিতে পারেন। বিনস আর গাজরটাকে দেখুন মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম, তারপরে এটাকে আমি জাস্ট 4-5 মিনিট ব্লাঞ্চ করলেই কিন্তু হয়ে যাবে। তো এটা ব্লাঞ্চ করে নামিয়ে নেব। আর অপর দিকে দেখুন চিকেনটাকেও আমি রসুনের সঙ্গে বেশ ভাজা করতে করতে একটু হালকা হালকা রঙও কিন্তু ধরেছে চিকেনটার মধ্যে, আর রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা দারুণ স্মেল বেরিয়েছে। এই সময় আমি চিকেনের মধ্যে দিয়ে দেব যে কিউব করে কেটে রাখা হয়েছে পেঁয়াজ, সেই সম্পূর্ণ পেঁয়াজগুলো। পেঁয়াজটাও কিন্তু মানে যাবতীয় সবজিটাই আমার হাজব্যান্ড কুচিয়ে রেখেছেন, তো এতটুকু আমাকে সবসময়ই হেল্প করেন যখন সুযোগ সুবিধা পান। তো যাই হোক, এইবার আমি এই পেঁয়াজটাকেও একটু 2-3 মিনিট, এখানে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভাজা হবে না, জাস্ট সতে মতন হবে। আর এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দেবেন। আর ঝালটা বুঝে অবশ্যই আপনারা কম বেশি ইউজ করবেন। তো জুলিয়ান কাট করে আদাটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আসলে কাঁচা লঙ্কাগুলো ঝালও নয়, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাই না দারুণ লাগে। কাঁচা লঙ্কা আদাটাকেও একটু আমি এই চিকেনের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট 2-1। তা দেখুন ততক্ষণে কিন্তু আমার মাইক্রোওয়েভে সবজিগুলো ব্লাঞ্চ করে নেওয়া হয়ে গেল। এটা আমি নামিয়ে নিলাম। এরপরে আমি এখানে যে টমেটোটা আছে সেই টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটোটা কিন্তু সম্পূর্ণ সিডলেস করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যে ব্লাঞ্চ করে নিয়েছি বিনস ও গাজর সেইগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এইটা কিন্তু আর আমার ধোয়ার দরকার নেই, কেন আমি কেটে সমস্ত সবজিগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই বিনস গাজরগুলোকেও আবার চিকেনের সঙ্গে একটু মিনিট 2-1 মিশিয়ে নিচ্ছি। কোনো কিছুই বললাম তো প্রথমেই যে কিছুই ভাজা হবে না, জাস্ট। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাইতে আছে। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে যে পেঁপেটা নিয়েছি সেই স্লাইস করে নেওয়া পেঁপেগুলোকেও অ্যাড করে দিলাম। পেঁপেগুলোকে দিয়ে এইবার আবারও একটু ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। চিকেন আর বিনস গাজরের সঙ্গে পেঁপেগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে দিয়ে তারপরে যে কালো গোলমরিচটা নিয়েছি বা ব্ল্যাক পেপার, এগুলো কিন্তু হাফ ক্রাশ করে দেওয়া আছে, আপনারা গুঁড়ো দিতে পারেন, কিন্তু ফ্রেশ হাফ ক্রাশ করে দিলে না তার টেস্ট ভালো হয়। আর এখানে যে হোয়াইট পেপার বা শামরিচ নিয়েছি, এটা তো অসাধারণ লাগে। এটা কিছুটা এখন দিলাম, কিছুটা নামাবার পরে দেবো, তবে শামরিচ না থাকলে শুধু গোলমরিচ দিলেও কিন্তু হবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম বেশ পরিমাণ মতন জল, যাতে এটা একটু ঝোলও থাকবে, আবার চিকেন সবজি সমস্ত সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে। বারবার জল দেব না, একবারেই পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর সবজিগুলো তো ব্লাঞ্চ করাই আছে, পেঁপেও সিদ্ধ হয়ে যাবে, তবে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে পরিমাণ মতন। জলটা দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি যে ক্যাপসিকাম টুকরো করা রয়েছে সেই ক্যাপসিকামগুলো ওপরে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এইবার আমি ঢাকা বন্ধ করে মোটামুটি 20 মিনিট মতন এটা রান্না হতে দেব মিডিয়াম হিটে। তাতে করে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে চিকেন সিদ্ধ হয়ে। 20 মিনিট বাদে ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা। তারপরে দেখুন এখানে যতক্ষণ চিকেনটা আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর এটা তারপরে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। আমি এখানে এটা জল দিয়ে গুলছি, এটা কিন্তু আপনারা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন। তো তারপরে আমি এটা বা হোয়াইট সস বানিয়েও নিতে পারেন আলাদা করে, কিন্তু একদম এত সুন্দর করে গোলাবো যাতে এতটুকু লাম্প না থাকে। তো দেখুন আমার ময়দাটা ভালো মতন গুলিয়ে নেওয়া হয়ে গেল, এটাতেই গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। তো পুরো 20 মিনিট হয়ে গেল, 20-25 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে চিকেনটা সিদ্ধ হয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে কেমন রান্নাটা হলো। তো সবজি তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েই গেছে, পেঁপেটাই মেন, পেঁপেটা পরে দিয়েছি। আর বিনস আর গাজর তো ব্লাঞ্চ করাই ছিল। আর চিকেনগুলো যেহেতু একদম ছোট মুরগি আর
চিকেনগুলো একদম ছোট মুরগি আর ছোট ছোট পিস করে কাটা, তো চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি রান্নাটা ব্যালেন্স করার জন্য, টেস্ট আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি লবণ চিনিটা একটু টেস্ট করে দেখে নেব যে সব ঠিক আছে। এরপরে আমি এখানে অ্যাড করে দেব যে ময়দাটা গুলিয়ে রেখেছি, সেই গোলা ময়দাটা এখানে দিলেই কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে। আর গ্রেভিটা আপনারা কে কেমন রাখবেন সেটা বুঝেই নামাবেন। আমি এরকমই রাখবো, তাই আমি এটাকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো নামাবার আগে আমি এটার ওপরে আবার একটু দিয়ে দেব সামান্য বাটার। এইটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। তো বাটারটা দিয়ে ঢাকা বন্ধ করে রাখবো। তার আগে একটু ওপর থেকে যে বাকি শামরিচ বা হোয়াইট পেপারটা রয়েছে সেটা দিয়ে আমি এটা ঢাকা বন্ধ করে রাখবো। তারপরে আমি এটা 2-3 মিনিট বাদে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। তো দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। আর এইবার আমি এটাকে একটা অন্য পাত্রে শিফট করে নিচ্ছি প্রথমে, তারপরে আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো। এই 1 পট ডিশটা দিয়েই না সম্পূর্ণ খাওয়া হয়ে যায়। এটা ভাত শুধু নয়, ভাত, রুটি, নুডলস যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়, বা আপনারা কিন্তু শুধুও খেতে পারেন, বা ব্রেড দিয়েও কিন্তু খেতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়। আর যারা ব্যাচেলার তারাও কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। এটা আমার এখানে ফাইনলি চপড করা আছে, হাজব্যান্ড চপড করে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো উপর থেকে আবার একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল মিক্স ভেজ চিকেন। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুল করবেন না। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন। আর যদি কেউ ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল। নমস্কার, ধন্যবাদ।